নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা উঠে এসেছে সেটা হচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে কিন্তু তোমাদের ওবিসি সংরক্ষণের সমস্যা কিন্তু এবার কিন্তু মিটতে চলেছে। তো সবারই কাছে একটি কিন্তু সুসংবাদ বলে এখন ধরা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর এটা যে তোমাদের ওবিসি সংরক্ষণ কিন্তু তোমাদের এবার মিটবে। ওবিসির যে সমস্যা চলছে সেটা কিন্তু এবার মিটতে চলেছে। তো এই বিষয়ে কি কি নতুন আপডেট এসছে, পুরোপুরি আপডেট কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আপডেট দেবো, প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা পাবে। আমি কিন্তু পুরো জিনিসটা তোমাদের বলতে চলেছি যে কি হয়েছে বা কি হতে পারে, এবং তোমাদের কি এবার এক্সাম শুরু হবে, কি এক্সাম হবে, এএনএম জেএনএম জেনপাস ইউজি এছাড়াও সমস্ত এক্সাম সমস্ত চাকরির পরীক্ষার সম্পর্কে কি আপডেট রয়েছে পুরোপুরি কিন্তু এই ভিডিওটা তোমরা ডিটেলসে পাবে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে পরের ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের কাছে কিন্তু আমরা এই ধরনের অথেন্টিক এবং ফ্যাক্ট বেস আপডেট কিন্তু তুলে ধরি। তো আজকে কিন্তু ওবিসি সংরক্ষণের সম্পর্কে যে আপডেটটা তুলে ধরবো সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার্থীর ক্ষেত্রে। তো আজকে যে আপডেটগুলি আছে তোমাদের আমি পরপর দেখিয়ে দিচ্ছি যে কি আপডেট রয়েছে। দেখো, প্রত্যেকটা নিউজ চ্যানেলের কাট আউট কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। যদি আমরা পরপর দেখতে থাকি তাহলে তোমরা এখানে দেখতে পারো। দেখো, তোমাদের যে ওবিসি সংরক্ষণ রয়েছে সেটা কিন্তু এবার মিটতে চলেছে, সেটাই বলা হচ্ছে এই মুহূর্তে। অবশেষে কি মিটতে চলেছে তোমাদের যে ওবিসি সংরক্ষণ সেটা? অবভিয়াসলি কিন্তু এবার কিন্তু মিটবে। তো কি আপডেট রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, চাকরি নিয়োগ বাড়লো, ওবিসি সংরক্ষণ, চাকরি নিয়োগে বাড়লো ওবিসি সংরক্ষণ। পদক্ষেপ কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্র থেকে নেওয়া হয়েছে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে, চাকরির নিয়োগের ক্ষেত্রে কিন্তু বাড়লো ওবিসি সংরক্ষণ। কতটা বেড়েছে, কতটা পরিমাণ বেড়েছে সেটাও কিন্তু আমি তোমাদের বলতে চলেছি। তো যতটা জানা যাচ্ছে 7 থেকে 17% পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। আগে ছিল 7%, এখন কিন্তু করা হয়েছে তোমাদের 17% করে দেওয়া হয়েছে কিন্তু। অর্থাৎ কতটা বেড়েছে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কতটা বেড়েছে। তো এখানে কি লেখা আছে তোমরা দেখে নাও। আরো 76টি শ্রেণী, 76টি অনগ্রসর শ্রেণী কিন্তু জাতি তালিকাভুক্ত কিন্তু করা হলো। অর্থাৎ 76টি আরো অনগ্রসর জাতি কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে। নতুন যে তালিকা বানানো হয়েছে, তোমরা অনেকেই জানো, নতুন কিন্তু তালিকা বানানোর কিন্তু রায় দেওয়া হয়েছিল, যে সার্ভে হচ্ছিল সেই সার্ভে অনুসারে কিন্তু নতুন রায়, নতুন যে তালিকা হয়েছে সেই তালিকাতে আরো 76টি নতুন অনগ্রসর জাতি কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে। তো এরপর কি রাখা রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়কে কিন্তু এই মুহূর্তে মান্যতা দেওয়া হয়েছে। মেনলি যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের রাজ্যে বিধানসভা অধিবেশনের যে তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখেই কিন্তু তোমাদের এই গোটা বিষয়টি কিন্তু তুলে ধরা হবে সেই অধিবেশনে। এবং মেনলি হাইকোর্টের তোমাদের যে রায়, অর্থাৎ এই যে রায়, ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেই রায়টাই কিন্তু এই মুহূর্তে মেনে নেওয়া হয়েছে। মেনলি 140টি জাতিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তোমাদের আমি যদি দেখিয়ে দিই, 140টি জাতিকে কিন্তু মোটামুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 140টি জাতিকে ওবিসি তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ওবিসি যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে 140টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে কতগুলো ছিল? আগে মোটামুটি তোমাদের 66টি জাতি ছিল। তার মধ্যে কিন্তু দুটিকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 64 জাতি কিন্তু করা হয়েছে, 64 জাতি। তার সঙ্গে কিন্তু তোমাদের এখন এই মুহূর্তে কিন্তু তোমাদের মোটামুটি তোমাদের 76টি জাতিকে আরও কিন্তু যুক্ত করা হয়েছে। যেমনটা তোমরা এখানে আগে আমি তোমাদের দেখালাম যে 76টি নতুন জাতিকে কিন্তু যুক্ত করা হয়েছে। তা অর্থাৎ 64 + 76 তোমরা দেখে নাও 140ই হবে। তো এর মধ্যে কিন্তু নতুন যে 140টি জাতি সেটা কিন্তু অ্যাড করা হয়েছে নতুন ওবিসি তালিকায়। অর্থাৎ তোমাদের কিন্তু যে এই ওবিসি যে সংক্রান্ত যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু এবার মিটতে চলেছে। মেনলি হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় ওটাও মানা হয়েছে। আর মেনলি তোমাদের এটা কবে মিটবে? 9 তারিখে যে রাজ্যের বিধানসভা অধিবেশন হবে সেই অধিবেশনে কিন্তু এই যে পুরোপুরি যে প্রস্তাবটি সেটি কিন্তু তোলা হবে, এবং তারপর কিন্তু তোমাদের যে ওবিসি সংরক্ষণের ব্যাপারটা সেটা কিন্তু মিটে যাবে। এটা এএনএম জেএনএম জেনপাস ইউজি এবং প্রত্যেকটা সরকারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই সুসংবাদ। ডাব্লিউবিপি, প্রত্যেকটা যে পরীক্ষাগুলি রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এটা অনেকটা বড় একটা প্রভাব ফেলবে এই মুহূর্তে। আর এটা সত্যি বলতে গেলে খুবই ভালো সংবাদ প্রত্যেকটার ক্ষেত্রে। তোমাদের কিন্তু নতুন যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে তোমাদের এএনএম জেএনএম যে পরীক্ষা আটকে ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এবার স্টার্ট হতে চলেছে। জুনের 9 তারিখে কিন্তু এই যে তোমাদের যে গোটা প্রস্তাবটি রয়েছে সেটা কিন্তু পেশ করা হবে। তারপর কিন্তু আস্তে আস্তে যদি সেই প্রস্তাবটি মানা হয়, আশা করছি মানা হবে, তারপর কিন্তু তোমাদের পরীক্ষাগুলি শুরু হতে শুরু করবে। তো প্রত্যেকের ক্ষেত্রেই খুবই কিন্তু একটা সুসংবাদ রয়েছে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটাই ভালো লেগেছে তোমাদের, এবং তোমাদের কিন্তু এবার নতুন আপডেট আরও যেগুলো যে নোটিফিকেশন রয়েছে সেগুলো যখন আপডেট আসবে আমি কিন্তু প্রত্যেকটা আপডেট তোমাদের কিন্তু ভিডিও সহকারে দেখিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই রাখলাম বন্ধুরা, আশা করছি তোমাদের আপডেটটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি কিন্তু একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে। কারণ এরপরে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন আপডেট কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি। আজকে সকালেও কিছু আপডেট শেয়ার করেছিলাম এবং এখনো তোমাদের কিছু আপডেট শেয়ার করলাম। এরপর কিন্তু আরো নতুন আপডেট কিন্তু শেয়ার করতে চলেছি। তো আজকের মতো
এইটুকুই রাখবো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।